ওপির 5 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে টিউটোরিয়ালে আমরা অ্যাট্রিবিউট সেট করেছিলাম, যেমন সেলফ ডট নেম দিয়ে অ্যাট্রিবিউট সেট করেছিলাম, এবং এর আগে হচ্ছে আমরা ইনিট ফাংশনটাকে ডিক্লেয়ার করেছিলাম। তো এখন এরপরে হচ্ছে আমরা টিউটোরিয়ালের মধ্যে হচ্ছে মেথডগুলো সেট করা শিখেছি, যেমন টোটাল প্রাইস একটা মেথড সেট করা শিখেছিলাম। তো এবার আমরা যেটা করব সেখানে হচ্ছে যে এগুলোতে একটা ঝামেলা কিন্তু এখনো আছে। সেই ঝামেলাটা কি, যদি ধরেন যে আমি এটাকে যদি না দিয়ে, আমি যদি প্লট নাম্বার না দিয়ে এটাকে স্ট্রিং বানিয়ে দিই, তাহলে এরপর যদি আমি রান করি তাহলে আসলে কি ঘটে দেখেন 150 বার 8000 লেখা হয়ে গেছে। এটা বিশাল সংখ্যা। তো এটা একটা বিশাল ঝামেলা। দেখেন অনেকবার লেখা হয়ে গেছে। তো এটা একটা বিশাল ঝামেলা। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসলে একটা ইন্টিজার ফ্লট নাম্বার সেট করে দিতে হবে। আমি এটাকে আগের মতোই করে দিচ্ছি। তাহলে হচ্ছে আবার যদি রান করি তাহলে দেখেন তখন কিন্তু আবার ঠিক আসছে। তো এইটা একটা ঝামেলা যে আমরা ডাটা ভ্যালিডেশন আসলে কেমনে করব। তো ডাটা ভ্যালিডেশন করার অনেকগুলো ওয়ে আছে, অনেকে অনেকভাবে করে থাকেন। তবে আমি দুটো প্রসেস দেখাবো আজকে। এখন এই প্রসেসগুলোর মধ্যে প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে ডাটা ইনিটের মধ্যে আমরা ডাটা টাইপসটা বলে দেওয়া, এবং ইনিটের মধ্যে আমরা ডাটা টাইপস কীভাবে বলে দিতে পারি। আমরা ধরেন যে কোলন দিয়ে এখানে দিলাম স্ট্রিং, অর্থাৎ আমার নেমটা হবে সবসময় স্ট্রিং। এরপরে এটা দিয়ে কোলন দিয়ে আমরা এটা দিলাম হচ্ছে প্লট, এবং একইভাবে কোলন দিয়ে আমরা এটা দিলাম ইন্টিজার। তাহলে হচ্ছে কি এক ধরনের ডাটা টাইপ হয়ে গেল। এবং আমি যদি আবার এটাকে যদি করি, এখানে খুব বেশি কোনো এরর দেখাবে না, কিন্তু হচ্ছে কি আপনি এখানে মাউসটা নিলেই এখানে দেখাবে হচ্ছে এক্সপেক্টেড টাইপ হচ্ছে প্লট গট স্ট্রিং লিটারাল, এই ধরনের জিনিসগুলো দেখাবে। কিন্তু এটা চাইলে এখনো রান হবে, এটা কিন্তু এখনো রান হচ্ছে। তো এটা এক ধরনের এরর। এটা আমরা ধরেন যে প্রাথমিকভাবে হচ্ছে ইউজারকে ইনস্ট্রাকশন দেখানোর জন্য এটা আমরা ফিক্স করে দিলাম। এখানে আরো একটা ঝামেলা হতে পারে এরকম যে আমি এখানে ধরেন যে যদি নেগেটিভ নাম্বার দিয়ে দিই, প্রাইস তো আসলে নেগেটিভ হতে পারে না, কিন্তু আমি এখানে চাইলে নেগেটিভ নাম্বার দিয়ে দিতে পারি, এবং নেগেটিভ নাম্বার দিলে হচ্ছে কি রান হবে এবং সামনে হচ্ছে একটা নেগেটিভ সিম্বল বসবে। কিন্তু এই নেগেটিভ নাম্বার তো আসলে প্রাইস হতে পারে না বা কোয়ান্টিটি হতে পারে না। সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটু কমেন্ট করি। সেটা হচ্ছে assign to objects, আর এর আগে হচ্ছে আমরা একটা কমেন্ট করি, এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো এই জায়গায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাসার্ট ফাংশনটা ইউজ করতে পারি। তো অ্যাসার্ট ফাংশনটা কিভাবে কাজ করে, অ্যাসার্ট ফাংশনের পরে আপনাকে লিখতে হবে যেই ডাটাটা ভ্যালিডেশন করতে চান সেই ডাটাটার নাম। তো সেই ডাটার জন্য আমি প্রাইসটা ভ্যালিডেশন করতে পারি, এবং সেই প্রাইসটা কি শর্তে ভ্যালিডেট হবে সেটাও লিখে দিতে হবে। যেমন প্রাইস হচ্ছে 700, প্রাইস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু হচ্ছে 0, যে আমার প্রাইসটা 0 বা 0 চেয়ে বড় হবে। এখন যদি আমি এখানে নেগেটিভ নাম্বার দিয়ে দিই, যেমন 8000 আগে আমি এখানে নেগেটিভ নাম্বার দিয়ে দিলাম, তাহলে কি আসবে, একটা এরর শো করবে, থ্রো করবে। দেখেন এখানে অ্যাসারশন এরর নামে একটা এরর শো করতেছে। কিন্তু অ্যাসারশন এরর এইভাবে লেখা থাকলে আসলে অনেকে বুঝে না, সেজন্য হচ্ছে একটা মেসেজ দিয়ে রাখতে পারলে সবচেয়ে বেটার হতো। আর এই মেসেজ দেওয়ার সিস্টেম হচ্ছে জাস্ট একটা কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আপনি মেসেজটা লিখে দিবেন যে প্রাইস মাস্ট বি গ্রেটার দেন 0। তাহলে হচ্ছে কি এখন যদি আমি রান করি তাহলে লেখা হবে অ্যাসারশন এরর প্রাইস মাস্ট বি গ্রেটার দেন 0। দ্যাট মিন্স হচ্ছে আমরা এক ধরনের এরর ফিক্স করে ফেলতে পেরেছি। এবং সেম ভাবে হচ্ছে প্রাইসের জায়গায় আমরা কোয়ান্টিটিটাকেও ফিক্স করে ফেলতে পারি। এখন এটা হবে কোয়ান্টিটি, কিউটা বড় হাতের হবে, এবং কোয়ান্টিটি ফিক্স করে ফেলতে পারি। তাহলে এইভাবে করে আমরা চাইলে ডাটা ভ্যালিডেশন করতে পারি। এবং এবার যদি আমি রান করি তাহলে প্রাইস গ্রেটার দেন 0, আমি এটাকে প্রাইসটা করলাম, এটাকে যদি নেগেটিভ দেই তাহলে কি আসে দেখি। রান করলাম তাহলে আসতেছে হচ্ছে কোয়ান্টিটি মাস্ট বি গ্রেটার দেন 0। এবং এর আগের টিউটোরিয়ালগুলোতে যে কাজগুলো আমরা শিখেছিলাম সেটা হচ্ছে আরো মানে যে অ্যাট্রিবিউট এবং মেথডগুলোকে আমরা কিভাবে কাজ করতে হয় এগুলো শিখেছিলাম। তো আপনাদের জন্য এখন নতুন একটা কাজ আছে, আপনারা চাইলে আমার পুরো জিনিসটা শুনে ভিডিওটা পজ করে দিয়ে দেখতে পারেন। আমি এখন এরপরে সলিউশন দিয়ে দিব, এরপর আপনারা ভিডিও প্লে করে চাইলে হচ্ছে কি এটা সলিউশন বের করতে পারেন। সেটা হচ্ছে আমার এখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ডিসকাউন্ট ইকুয়ালস টু প্রথমে ডিফল্ট ভাবে এটা 0 থাকবে। আচ্ছা একটু বলে নেই, ডিসকাউন্ট যখন ডিফল্ট ভাবে 0 থাকবে তখন আপনাকে এরকম ডাটা ভ্যালিডেশনের দরকার হবে না, কারণ হচ্ছে এটার অলরেডি ভ্যালু 0 সেট করাই আছে। দ্যাট মিন্স হচ্ছে এটা ইন্টিজার বা নিয়ে নেবে। এবার যেহেতু ডিসকাউন্ট, এখানে আপনার কাজ করতে হবে, আপনাকে একটা ফাংশন তৈরি করতে হবে, ডিফাইন এভাবে করে ফাংশন তৈরি করতে হবে, বা মেথড তৈরি করতে হবে, অবজেক্টের মেথড বা এমনিতে হচ্ছে ফাংশন তৈরি করতে হবে, যেটাতে হচ্ছে কি আপনি ডিসকাউন্টটা করা করে নেট পেয়েবল নামে একটা মেথড আপনাকে তৈরি করে নিতে হবে, যেটা হচ্ছে আসলে টোটাল ডিসকাউন্টের পরে মূল প্রাইসটা রিটার্ন করবে। এটা আপনাদের করতে হবে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দিতে পারেন, আর আমি এখান থেকে কাজ শুরু করছি। ওকে,
তো এখানে যেহেতু আমরা ডিসকাউন্টটা করেছি, সুতরাং আমাদেরকে এখানে সেম কাজটা করে নিতে হবে যে আমাকে অ্যাসাইন করে দিতে হবে, ডিসকাউন্টটা অ্যাসাইন করে দিতে হবে। এবং এই ডিসকাউন্টের ভ্যালুটা সবসময় তাও কি জিরো হচ্ছে বড় বা জিরো বা জিরো হচ্ছে বড় হবে। তাহলে এই হচ্ছে ডিসকাউন্ট, আমার ইয়াটা হয়ে গেল। এবার হচ্ছে এই ফাংশনটা নিয়ে আমরা এখন কাজ করব। তো ডিসকাউন্টের মধ্যে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি যে আমাকে ডিসকাউন্টটা বাদ দেওয়ার পরে মূল ইয়াটা বের করতে হবে। তাহলে পার্সেন্টেজটা বের করে নিতে হবে। তো ডিসকাউন্ট ইকুয়ালস টু হচ্ছে এটা আমরা এবার না দিই, মেইন পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। ইকুয়ালস টু 1 মাইনাস ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্ট লিখলে হবে না, সেলফ ডট ডিসকাউন্ট লিখতে হবে আমাকে, সেলফ ডট ডিসকাউন্ট ডিভাইড বাই 100। তাহলে হচ্ছে আমার ধরেন যে আমার হচ্ছে 10% ডিসকাউন্ট, মানে 1 থেকে 0.10 বাদ যাবে, তার মানে হচ্ছে 90% থাকবে। তাহলে প্রাইস ইকুয়ালস টু হবে কি, প্রাইস আচ্ছা প্রাইস যেহেতু উপরে আমি ডিক্লেয়ার করেছি, এখানে নেট অ্যামাউন্ট নামে একটা জিনিস তৈরি করি। নেট অ্যামাউন্ট ইকুয়ালস টু আমরা আসলে কি লিখবো, সেটা হচ্ছে আমার প্রথমে হচ্ছে সেলফ ডট প্রাইস ইনটু সেলফ ডট কোয়ান্টিটি এবং এটাকে গুণ করতে হবে যে মেইন পার্সেন্টেজ, যেটা মেইন পার্সেন্টেজ। আমি চাইলে এটাকে একটু ফরমেশন করে নিতে পারি এইভাবে না দিয়ে, জাস্ট সেলফ ডট প্রাইস, জাস্ট এটা দেখতে সুন্দর করা, এবার না দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা মেইন পার্সেন্টেজ তাহলে হয়ে গেল। এবং রিটার্ন করবে, তাহলে রিটার্ন করবে হচ্ছে মেইন নেট অ্যামাউন্ট। তাহলে কিন্তু আমার নেট অ্যামাউন্ট বের হয়ে গেল। এবং নেট পেয়েবল যদি আমি এখন হিসাব করতে চাই, ধরুন যে আমি এটাতে আইটেম 2 এর জায়গায় আইটেম 3 দিয়ে দিই, আইটেম 2 এর জায়গায় আইটেম 3 দিয়ে দিলাম, এটা হচ্ছে ধরেন যে 280 টাকার 15 পিস কোয়ান্টিটির, এটা হচ্ছে আমি কিনতে চাই কি মানি ব্যাক 280 টাকা 15 পিস কোয়ান্টিটি আমি হচ্ছে 10% ডিসকাউন্টে বের করতে চাই। তাহলে আসলে কি হবে, আমি যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে কপি করে নিই, এটা হচ্ছে আইটেম 3, আর আমার লাগবে হচ্ছে নেট পেয়েবল জিনিসটা, নেট পেয়েবল। এবার আমি যদি রান করি, এবং এই দুটাকে বোঝার সুবিধার জন্য আমি কমেন্ট আউট করে দিচ্ছি, এবং এগুলোকে যদি রান করি তাহলে যেটা আসবে কোয়ান্টিটি মাস্ট বি গ্রেটার দেন 0। আচ্ছা আমি এখানে 150 দিয়ে দিয়েছিলাম, সেজন্য হচ্ছে নিচ্ছিল না। আমি এখানে আবার রান করছি, দেখেন 3780 টাকা। অর্থাৎ আমি যদি ক্যালকুলেটরও হিসেব করি, আপনি যদি ক্যালকুলেটর আমার হচ্ছে 280 টাকার 15 পিসের দাম আসছে হচ্ছে 4200 টাকা। সেখান থেকে হচ্ছে আমি আসলে 90% পে করব, তার মানে 3780 টাকা। দেখুন 3780 টাকা আমার এখানে চলে আসছে। তো আশা করছি আপনারা এইভাবে করে যে কোনো প্রকার অ্যাট্রিবিউট অথবা মেথড আপনারা সেট করতে পারবেন। এরপরে টিউটোরিয়ালগুলোতে আমরা একটু আরো কিছু অ্যাডভান্স বিষয় দেখব। আশা করছি ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।